যে শাড়ি, মায়ের যে গহনা আমাদের এখানে পড়ে, আমরা সেই শাড়ি এবং গহনা আমরা মানুষের মধ্যে বিক্রি করি এবং বিক্রয়লব্ধ অর্থ আমাদের ট্রাস্ট কমিটিতে জমা পড়ে যায় এবং সেটা আমাদের পুজোর সময় কাজে লাগে। এটা বহুকাল ধরে আমাদের হয়ে আসছে। গতকাল এবং আজকে আমরা সেটা করছি। আজকে আমাদের মূলত সোনার জিনিসটাই হচ্ছে, আর গতকাল থেকে কাপড়টা হয়েছে। গতকালকে কাপড় প্রায় শেষের দিকে, তারপরে যেগুলো বেঁচে আছে সেগুলো আজকে আমরা সেই কাপড়গুলোকে বিক্রি করছি। আমাদের যে কাপড়গুলো দেয়া হয় সেগুলো আমাদের বস্ত্র ব্যবসায়ীরা এসে একটা দাম ধার্য করে দিয়ে যায়, যার জন্যে বাজার অপেক্ষা অনেক কম দাম হয়। প্লাস মায়ের ছোঁয়া শাড়ি, তো মায়ের একটা মঙ্গলের ব্যাপার থাকে, সেই জন্য মানুষ নিয়ে যায়। আর সারা বছর ধরে মায়ের কাছে যে গয়নাগুলো পড়ে, সে টুকরো টিপ থেকে শুরু করে অন্যান্য যে যা মানসিক করে দেয় সেগুলোও সব জমা পড়ে, সেগুলোকেও আমরা পাবলিকের মাঝখানে বিক্রয় করে দিচ্ছি। আমাদের বর্ধমানে বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ীরা থেকে এই কাজটা করে। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের যেই সোনাটা আমরা বিক্রি করি, এতে শুধুমাত্র কাগজের যে রেটে যে সোনার দামটা থাকে সেই দামটাতেই আমরা সোনাটা বিক্রি করি, সেই দিনের দাম অনুযায়ী। আর এছাড়া আমরা মানে কোনো বানি বা তো মজুরি এগুলো আমরা কিছু নিই না, আমরা এইভাবেই সোনাটাকে বিক্রি করি। আজকেও সোনার উপর যা আছে দেখুন, মানুষের মধ্যে প্রচণ্ড উন্মাদনা রয়েছে। সেই এই টাকাটা পুরোটাই আমাদের ইয়েতে বিক্রয়লব্ধ অর্থ আমাদের ট্রাস্ট কমিটিতে জমা পড়ে এবং সেটা জমা পড়ে আমাদের প্রত্যেক বছর এটা পুজোর সময় আমাদের কাজে লেগে যায়। গত বছর শাড়ি এবং অলংকার বিলে আমরা 6 লক্ষ টাকার মতো পেয়েছিলাম। এবছরে শাড়ির পরিমাণটা প্রায় 600-র মতো আমরা এমনি শাড়ি দিয়েছি, প্রচুর বেনারসি আছে, সব মিলিয়ে প্রায় 1000-এর ওপর শাড়ি, সেগুলো সবই। আর গহনা গত বছর বিক্রি হয়েছিল 4 লক্ষ টাকার মতো। আমরা 2 লক্ষ টাকার মতো শাড়ি বিক্রয় করেছিলাম আর 4 লক্ষ টাকার মতো গহনা বিক্রয় করেছিলাম। এবারে হয়তো পরিমাণটা হলেও কম, কিন্তু সোনার যা মূল্য, এই মুহূর্তে যা সোনার দাম বেড়েছে, তাতে আমরা আশা করছি গত বছরের তুলনায় এবছরে আমরা যে সোনাটা বিক্রি করব, অলংকারটা বিক্রি করব সোনা এবং রূপো মিলিয়ে, সেটা গত বছরের থেকে কিছুটা হলেও বেশি হবে। কারণ কয়েকটা বড় আইটেম রয়েছে এখানে, যে আইটেমগুলো বেশ কস্টলি। এটা প্রত্যেক বছর দুর্গাপুজোর আগেই করা হয়। গতকাল আমরা 1,28,000 টাকার আশেপাশে আমরা শাড়ি বিক্রি করেছি। আজকে যেহেতু এখনও শাড়ি বিক্রিটা হচ্ছে বলে শাড়ির মোট হিসাবটা কত সেটা এই মুহূর্তে আপনাকে আমি বলতে পারছি। এই ট্রাস্টি বোর্ড, এই যে নিলাম হওয়া টাকা যা পাওয়া যায় শাড়ি গহনা বিক্রি করে, এটা কী কাজে লাগে? এটা মূলত আমাদের মন্দিরের সংস্কার এবং মন্দির উন্নয়নের কাজে, মায়ের কাজেই আমাদের লেগে। লোকের মুখে শুনি মানে এলাম, এবছর প্রথম, কোনোদিন আগে শুনিনি আর জানতামও না যে নিলাম হয় এখানে। ঠাকুরের কাপড় আর কলা, একটা লকেট নিয়েছি, একটা টিকলি নিয়েছি, আর 3খানা বেনারসি নিয়েছি, আর একটা মায়ের সাদা পাটের শাড়ি নিয়েছি। এখানে একটা ঠাকুরের একটা ভালো মানে মঙ্গল, ওই ভেবে এখানে সমস্যা। আমি নিজেও শাড়ির বিজনেস করি, কিন্তু আমি এখানে এসেছি কেনার জন্য এই কারণেই ঠাকুরের আশীর্বাদ হিসেবে নিয়ম। কী কিনলেন? হ্যাঁ, কী শাড়ি কিনলেন? দুটো বেনারসি। প্রতিবারই আসেন? হ্যাঁ, মা আসতো 4-5 বছর আগে, আমি আসি, আমি প্রথম। এটা মায়ের শাড়ি, ওই জন্যই আরও। আর ঠাকুরের শাড়ি একটা পাওয়ার তো থাকেই সবাইকারই। কী নিলেন? এই যে বেনারসি নিয়েছি, কোথা থেকে এসেছেন আপনি? আমি গাঙ্গুল থেকে। হ্যাঁ, প্রতিবারই আসি। নিজের জন্য নিলেন? আর নিজের জন্যও নিয়েছি কিছু, মায়ের জন্যও নিয়েছি, সবাইকার জন্যই নিয়েছি। এটা একটা আলাদা ব্যাপার, দোকান বাজারের শাড়ি কেনা একটা আলাদা ব্যাপার, এটা একটা আলাদা ব্যাপার। কী কিনলেন? কিছুই পাইনি, মারামারির জন্য কিছু পাইনি। মারামারি ধাক্কাধাক্কি প্রচণ্ড, মানে এক একজন এতই ইনডিসিপ্লিন যে লোকের ঘাড়ের ওপর উঠে পড়ছে। এই শাড়িটা অন্যবারও আসেন না? এই প্রথম? আমি এই ফার্স্টবার এসেছি। এটা মায়ের আশীর্বাদ, ওই জন্যই নিচ্ছি। কতবার আসেন? হ্যাঁ, 3-4 বছর আসছি। 3-4 বছর। কিনলেন কিছু আজকে? হ্যাঁ, কিনলেন কিছু? কিনেছেন কিছু? প্রত্যেক বছরই 3-4টা করে নিয়ে যাই, এবারে একটু বেশি নিচ্ছি। কটা নিয়েছেন? এবারে 10-12টা হয়ে গেলে আত্মীয় স্বজনকে দেওয়া হবে।